বাংলার সঙ্গীত জগতে নক্ষত্রপতন প্রয়াত প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। শনিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ শিল্পী। অন্ত্রের অস্ত্রোপচারের পর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। সোমবার রাতে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় আইটিইউতে স্থানান্তরিত করা হয়েছিল। শিল্পীর প্রয়াণ হলেও থেকে যাবে তার অসামান্য সৃষ্টির মৌতাত। ১৯৪২ সালের ২৫শে জুন অবিভক্ত বাংলার বরিশালে জন্ম হয় প্রতুল মুখোপাধ্যায়ের। বাবা প্রভাতচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন শিক্ষক। মা বাণী মুখোপাধ্যায় ও প্রতুলকে নিয়ে এপার বাংলায় চলে আসেন। থাকতে শুরু করেন চুঁচুড়ায়। কবি মঙ্গল চরণ চট্টোপাধ্যায়ের আমি ধান কাটার গান গাই কবিতা দিয়ে শুরু। নিজেও গান লিখতেন। প্রথাগত কোনো সঙ্গীত শিক্ষা নেননি তিনি। নিজের হৃদয় নিঃসৃত আবেগকেই সুর ও কথার মেলবন্ধনে বেঁধে ফেলতে লিখেছিলেন। সঙ্গীত পরিচালক অশোক ভদ্র এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে। আমরা জানার চেষ্টা করব তার সাথে যে সম্পর্ক, তার সাথে কাজের সূত্রে যে যোগাযোগ, ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে খুব মন খারাপ হওয়ার কথা স্বাভাবিক। অশোক বাবু, এই মুহূর্তে দাঁড়িয়ে ঠিক বলার ভাষা নেই, এতটা দুঃখ একটা পরিস্থিতি, কি বলবেন? এই খবরটা পেয়ে সত্যি খুবই মর্মাহত। উনি এত বড় মাপের একজন কবি, কম্পোজার এবং নিজে গায়ক ছিলেন। বাংলা গানকে, বাংলা কথাকে যারা সমৃদ্ধ করেছেন তার মধ্যে উনি একজন। আমার সম্ভবত ১৯৯৪ সালে যে গানটা লিখেছিলেন, শুরু করেছিলেন, উনি গেয়েছিলেন। আমার মনে হয় না যে সারা পৃথিবীতে এমন কোনো বাঙালি যে গানটা জানে না আর কি। ভাষা আন্দোলনের উপরে গানটা করা, ভীষণ ভালো গান। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। গানটা যখনই মনে হয় তখনই উনি হয় যেন বাংলা ভাষাকে উনি কত সমৃদ্ধ করেছেন। উনি বাংলাদেশের বরিশালে জন্মগ্রহণ করেছিলেন। তারপর থেকে যখন দেশ বিভাগের পরে কলকাতায় আসেন এবং এই সাহিত্যকে, বাংলা সাহিত্যকে নিয়ে চর্চা করেছেন এবং অনেক সৃষ্টি করেছেন যেগুলো বাঙালি কোনোদিনও ভুলতে পারবে না। আমি ওনার আত্মার শান্তি কামনা করি। এইভাবে আস্তে আস্তে বাংলার অনেক মানুষ চলে যাচ্ছে, অনেক শূন্য হয়ে যাচ্ছে। খারাপ লাগছে, খুবই খারাপ লাগছে। ধন্যবাদ সাথে থাকার জন্য অশোক ভদ্র, বিশিষ্ট সঙ্গীত পরিচালক, আমাদের তার অভিব্যক্তির কথা জানালেন। সত্যি দুঃখজনক পরিস্থিতি। একে একে স্বর্ণযুগের গানের স্বর্ণযুগ, তার সাথেই তো একই সাথে আষ্টে পৃষ্ঠে বেঁধে ছিল এই সমস্ত ইন্ডাস্ট্রি। তো সেই জায়গাটায় একটা বিরাট নক্ষত্র পতন, কারণ সঙ্গীত জগতে প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় নক্ষত্রপতন। এক এক করে চলে যাচ্ছেন স্বর্ণযুগের সমস্ত শিল্পী, যেন একে একে, বিশেষ করে সঙ্গীত জগতে একে একে চলে যাচ্ছেন অনেকেই। প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় হাসপাতালের বিছানায় শুয়েও চিকিৎসকদের আমি বাংলায় গান গাই শোনাতেন তিনি, যে গান এখন সমাদৃত একেবারে বিশ্বে। তবে এই একটি গান নয়, প্রতুল মুখোপাধ্যায় সারা জীবন ধরে অসংখ্য মণিমুক্ত সৃষ্টি করে গিয়েছেন তিনি। প্রতুল মুখোপাধ্যায় অসামান্য তার সঙ্গীতের অবদান মানুষ ভুলবে না কোনো দিন, বলছেন সব মহল। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব অশোক বাবুর সাথে। আমরা এই মুহূর্তে সেই বিখ্যাত গান আমরা বাংলায় গান গাই অশোক বাবুর কাছ থেকে, যেহেতু তিনি একসাথে কাজ করেছিলেন অনেকটা সময় ধরে প্রতুল মুখোপাধ্যায়ের সাথে, আমরা শোনার চেষ্টা করব সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের কাছ থেকে। অশোক বাবু, আমরা সেই একটু যদি স্মৃতিচারণা করি তার সেই বিখ্যাত গান যা ভুলবে না কোনো বাঙালি কোনোদিন, একটু যদি দু এক লাইন করে।
আমরা যোগাযোগ করার চেষ্টা করছি বিখ্যাত সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের সাথে। সঙ্গীত জগতে নক্ষত্র পতন প্রয়াত প্রতুল মুখোপাধ্যায় আমরা বাংলায় গান গাই ছাড়াও আরো বিভিন্ন স্বর্ণযুগের বিখ্যাত গান রচনা করেছিলেন, বিখ্যাত গান গেয়ে বিখ্যাত হয়েছিলেন কিন্তু এই প্রতুল মুখোপাধ্যায় সঙ্গীত জগতের এক অনন্য নক্ষত্র। আমরা আবারও যোগাযোগ করতে সক্ষম হয়েছি বিশিষ্ট সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের সাথে। আমরা দুয়াক কলি তার কণ্ঠে যদি এই গানটা শুনি, আমরা বাংলায় গান গাই। অশোক বাবু, শোনা যাচ্ছে? কি কি হচ্ছে বুঝতে পারছি না। এক মিনিট। অশোক বাবু, শোনা যাচ্ছে? আপনি গানটা যদি দু এক কলি শোনান আমাদের, শোনা যাচ্ছে তো? আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বিশিষ্ট সঙ্গীত পরিচালক অশোক ভদ্রের সাথে কথা বলছিলাম আমরা। সঙ্গীত জগতে নক্ষত্র পতন, দুঃখিত সকল মহল, সত্যি দুঃখজনক পরিস্থিতি। ভারত তো বটেই, বাংলারও একে একে মৃত্যু এই মুহূর্তে দাঁড়িয়ে স্বর্ণযুগের সকলেরই চলে যাওয়া। বেচো না বন্ধু তোমার চোখের মনি, কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, কলা বেচো কয়লা বেচো, বেচো মটর দানা, বুকের জ্বালা বুকে জ্বলুক, কান্না বেচো না। আলু বেচো ছোলা বেচো, বেচো বাখর খানি, বেচো না বন্ধু